নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি একটি হেলদি প্যানকেক রেসিপি শেয়ার করছি। আমার 3 বছরের মেয়ে প্যানকেক খেতে ভীষণই পছন্দ করে, তাই আজ সকালে ব্রেকফাস্টে মেয়ের আবদারে তৈরি করেছিলাম কমলা লেবু আর ওটস দিয়ে তৈরি একটি হেলদি প্যানকেক রেসিপি। তো আসুন দেখে নিন আজকের এই প্যানকেক রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারে দিয়ে দিয়েছি হাফ বাটি ওটস। এই ওটসগুলোকে মিহি গুঁড়ো করে নিতে হবে। এবার একটি মিক্সিং বোলে এই ওটসের গুঁড়োগুলোকে ঢেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটি কমলা লেবু। এই কমলা লেবুর খোসাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটি মিক্সিং জারে কমলা লেবুগুলোকে দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এখানে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে এই কমলা লেবুর পেস্টগুলোকে দিয়ে কমলা লেবুর রসগুলোকে সুন্দরভাবে বের করে নিতে হবে। ওটসের গুঁড়োর ওপরে কমলা লেবুর রস বের করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটি ডিম, আর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য ভ্যানিলা এসেন্স। আমি যেহেতু ডিম ব্যবহার করেছি তাই ডিমের গন্ধটাকে কাটানোর জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর এখানে দিয়েছি পরিমাণ মতো খেজুরের গুড় মিষ্টি হওয়ার জন্য। আপনারা চাইলে চিনি কিংবা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে কিছুটা কমলা লেবুর খোসাকে ঘষে দিয়ে দিয়েছি, এতে কমলা লেবুর সুগন্ধ খুব ভালো হয়। এবার সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। এতে ওটসগুলো সুন্দরভাবে ফুলে ঘন হয়ে আসবে। এইদিকে গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে এলে এতে 1 টুকরো বাটার দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি কতটা সুন্দর ঘন হয়ে এসেছে। এবার 1 চামচ করে ব্যাটার এই ফ্রাইং প্যানে দিয়ে ছোট ছোট প্যানকেকের আকারে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দিতে হবে। 3-4 মিনিট পর ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি প্যানকেকগুলো কতটা সুন্দর ফুলে নরম হয়ে এসেছে। এবার উল্টে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই প্যানকেকগুলো একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। এখানে আমার প্যানকেকগুলো প্রায় হয়েই এসেছে। এখানে প্যানকেকগুলো একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি এবার এই প্যানকেকগুলোকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো প্যানকেককেই ভেজে নামিয়ে নিয়েছি। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্যানকেকগুলো কতটা সুন্দর নরম তুলতুলে আর জালিদার তৈরি হয়েছে। আর এই প্যানকেকগুলো খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আমার মেয়ে তো ভীষণই পছন্দ হয়েছিল এই প্যানকেকগুলো খেতে। সকালের ব্রেকফাস্টে যদি কিছু হেলদি খেতে চান তাহলে এমন প্যানকেক তৈরি করে খেতে পারেন। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বাচ্চাদের ব্রেকফাস্টেও এমন প্যানকেক তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তো খেতে ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা, আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে চলে এসেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।